আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা ইসলামের পথে চলছি। আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত এই সকল ইবাদত করছি, কিন্তু আমরা যে এগুলো করছি এগুলো মাসলা মাসাইলের ভিতরে এবং জানার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে মতানৈক্য দেখা যায়, মতবিরোধ দেখা যায়। যদি আমাদের ইবাদতের ভিতরে কোনো মাসলা মাসাইলে মতবিরোধ দেখা যায়, তাহলে আমরা কিসের শরণাপন্ন হব এবং এর সমাধান কিভাবে আমরা করব? এর সমাধানের জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরীয়তের শরণাপন্ন আমাদের হতে হবে। এক হচ্ছে আল্লাহর কিতাব এবং দুই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে আমাদের সমাধান গ্রহণ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করলে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। যদি আমাদের ভিতরে কোনো মতভেদ দেখা যায় কোনো বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি আদর্শ রয়েছে, সুন্নাহ রয়েছে, হাদিস রয়েছে, বাণী রয়েছে, কাউল রয়েছে, এর থেকে আমাদের সমাধান গ্রহণ করতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আরেকটি হাদিস শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লা তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। লা তাজিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটিকে তোমরা আঁকড়ে ধরো। একটি হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ তথা পবিত্র কোরআনুল কারীম, এবং সুন্নাতে নবী এবং রাসূলের যে নীতি আদর্শ রয়েছে, সুন্নাত রয়েছে, তরিকা রয়েছে, পথ রয়েছে, পদ্ধতি রয়েছে, এই দুটিকে যারা গ্রহণ করে নিবে এবং মেনে নিবে, এই দুটিকে মেনে নিলে সে কখনো পথভ্রষ্ট হবে না। এই হাদিসটি মুয়াত্তা মালিকে রয়েছে। শাইখ আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা যা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোনো মতবিরোধ দেখতে পাই, আল্লাহ এবং রাসূলের দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, কোরআন এবং হাদিসের দিকে। আর রাসূল ইসলাম বলছেন যে আমরা পথভ্রষ্ট হবে না, লা তাজিল্লু, আমরা পথভ্রষ্ট হব না যখন আমরা কিতাব আল্লাহ ও সুন্নাত নবী এবং আল্লাহর কিতাব এবং এই সুন্নতকে যখন আমরা আঁকড়ে ধরব। তাই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং সালফে সালেহিন, তাবেঈন, তাদের অনুসরণ আমাদের করতে হবে এবং সাহাবাদের অনুসরণ যদি আমরা করি এবং রাসূলের পথ অনুযায়ী চলি, তাহলে আমরা হেদায়েতপ্রাপ্ত দলের ভিতরে এবং জান্নাতি দল হিসেবে আমরা কবুল হতে পারি ইনশাআল্লাহ। এবং যে 73 দলের ভিতরে একটি দল জান্নাতে যাবে, তারাই যাবে যারা কোরআন এবং সুন্নাহর উপরে টিকে থাকবে এবং সাহাবাদের যে নীতি আদর্শ রয়েছে এই আদর্শ অনুযায়ী যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই হেদায়েতপ্রাপ্ত দল হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতে দাখিল করেন এবং হেদায়েতপ্রাপ্ত দলের ভিতরে থেকে এবং ঈমানের সহিত যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।